অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে মার্চব্যাপী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে নেওয়া কর্মসূচির আজকের এই উদ্বোধনী সমাবেশের উপস্থিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা এবং যারা শুনছেন তাদের সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং বিগত 16 বছর ধরে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে, সেই সমস্ত বীর শহীদদেরকে আমি স্মরণ করছি। যারা আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের পার্টির নেতৃবৃন্দ, বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ সবিস্তারে আজকের যে পরিস্থিতি এবং জুলাই অভ্যুত্থানের যে চেতনা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছে। আমি সংক্ষেপে আরো কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরে আমাদের এই মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক যে উদ্বোধনী সমাবেশ সেই সমাবেশের সমাপনী ঘোষণা করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 1971 সালে আমাদের এই দেশ পাকিস্তানি বাইশ পরিবারের শাসন এবং শোষণের বিরুদ্ধে লড়াই করে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ করে 2 লক্ষ মা বোনের নির্যাতন নিপীড়ন ভোগের মধ্য দিয়ে আমরা আমাদের এই স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ পেয়েছিলাম। সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল শোষণ থেকে মুক্তি, মানুষের মৌলিক মানবিক গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার সময়ের প্রতিষ্ঠা। কৃষক তার ফসলের দাম পাবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, ছাত্ররা তার শিক্ষার অধিকার পাবে, সাধারণ মানুষ তাদের রোগ বালায় অসুখে চিকিৎসার অধিকার পাবে এবং সবাই সকল নাগরিক তারা মাথা গোঁজার ঠাঁই পাবে। কর্মক্ষম মানুষ তারা তাদের কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের সুযোগ পাবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম স্বাধীনতার পরে কালাক্রমে শ্রমিক শ্রেণীর যে রাজনৈতিক দলগুলো শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারা মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা সেই চেতনার সঙ্গে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে তার বিপরীতে দেশ পরিচালনা করার কারণে বাংলাদেশের আজকের এই হাল হয়ে দাঁড়িয়েছে। শাসক গোষ্ঠীর এই শাসন শোষণ দুঃশাসনের বিরুদ্ধে 1990 সালে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের পরেও যারা পালাক্রমে দেশ শাসন করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তারা সকলেই এই দেশের ধনিক শ্রেণীর স্বার্থ সেগুলো রক্ষা করেছে। লুটপাটকারী, ব্যাংক ডাকাত, আত্মসাৎকারী, টাকা পাচারকারী, তাদের স্বার্থই এই সরকারগুলো রক্ষা করেছে।